আইসিসিকে না করে দিল বাংলাদেশ। ভারতের মাটিতে পা রাখবে না টাইগাররা, বিস্ফোরক বিসিবি। আসসালামু আলাইকুম। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ হবে কি হবে না তা নিয়ে চলা নাটকের ক্লাইম্যাক্স শুরু হয়ে গেছে। আজ দুপুরে আইসিসি এবং বিসিবির মধ্যে এক হাই ভোল্টেজ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আইসিসি বারবার অনুরোধ করেছে, এমনকি লজিস্টিক দোহাই দিয়ে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলার জন্য চাপ দিয়েছে। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ড আজ এক চুলও নড়েনি। বাংলাদেশের সাফ কথা, নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই। ভারতের বাড়ি নিরপেক্ষ ভেন্যু ছাড়া বিশ্বকাপে অংশ নেবে না টাইগাররা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহমেদ, শাফাত হোসেন এবং ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি বৈঠকে দাবি করে যে বিশ্বকাপের সূচি আগেই ঘোষণা করা হয়ে গেছে এবং এই মুহূর্তে অন্য দেশের টুর্নামেন্ট সরানো কঠিন। তারা বিসিবিকে তাদের অবস্থান পরিবর্তনের জন্য সব ধরনের অনুনয় করে, কিন্তু বিসিবি তাদের আগের অবস্থান অর্থাৎ ভারতের মাটিতে নিরাপত্তা নেই এই সিদ্ধান্তে অনড় থাকে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং অফিসিয়ালদের জীবনের সুরক্ষা তাদের কাছে সবচাইতে বড় অগ্রাধিকার। গত 3 জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে উগ্রপন্থী হুমকি তৈরি করেছিল তা ক্ষত এখনো শুকায়নি। বিসিবি মনে করে ভারতের থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট যাই বলুক না কেন, মাঠের বাস্তবতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তারা পুনরায় প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো হয় শ্রীলঙ্কায় না হয় অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিতে হবে। আইসিসি সময় নেই বলে যে অজুহাত দিচ্ছে, বিসিবি তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আজকের এই বৈঠক। তবে দুপক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। আইসিসি এখন বড় ধরনের সংকটে, কারণ বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বয়কট করে বা নিরপেক্ষ ভেন্যু ছাড়া না খেলে, তবে বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য যেমন কমবে, তেমনি আইসিসিকে পুরো সূচি নতুন করে সাজাতে হবে। জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি এখন প্রবল চাপে। অন্যদিকে বিসিবিকে সমর্থন দিচ্ছে দেশের ক্রিকেট প্রেমী সাধারণ মানুষ এবং খোদ সরকার। আইসিসির এই দাদাগিরির মুখে বাংলাদেশের এই সাহসী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? বিসিবি কি ঠিক কাজ করেছে, নাকি বিশ্বকাপের স্বার্থে ভারতের প্রস্তাবে রাজি হওয়া উচিত ছিল? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বিশ্বকাপের ভেন্যু নিয়ে আইসিসির পরবর্তী চাল কি হবে তা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।